আরা থেকে রাধা হওয়ার যাত্রা বাকি এখনো, কিন্তু নিজের আসল রূপের একটা ছোট ঝলক তুমি দেখতেই পারো। কৃষ্ণ বাড়িতে। বাড়ি মানে? মানে বর্ষনা। কেন, আর কোথাও বাড়ি আছে নাকি তোমার? নারায়ণকে ভোগ অর্পণ করা হোক। এই নিন, মাখন গ্রহণ করুন নারায়ণ। দেখুন, নারায়ণকে ভোগ কেবল নারায়ণই দিতে পারে কাকি, তাই না? এই নিন নারায়ণী, আপনি নারায়ণকে ভোগ দিন। রাধা, তোমার মন কোথায় বলো তো? এই ভোগ তো নারায়ণের জন্য ছিল, আর তুমি ভোগ এটো করে দিলে। কেমন এটো কাকা? দেখুন, আজকের জন্য তো আমি নারায়ণ, তাই না? আর নারায়ণ তো সকল নরনারীর মধ্যে বিরাজ করেন। তাহলে নারায়ণেরই খাওয়া নারায়ণের জন্য এটু কি করে হতে পারে? কথাটা একদম ঠিক। খিদে পেয়েছে রাধা, ভোগ খাওয়াবে না?
জীবনে সময় যেমনই আসুক, আপনজনদের সঙ্গ অত্যন্ত প্রয়োজনীয়। সুখ হলে বেড়ে যায়, দুঃখ হলে ভাগ হয়ে যায়। আপনজনদের সাথে কিভাবে সময় কেটে যায় তা বোঝাই যায় না, তাই না? একবার ভেবে দেখুন, যদি আপনাকে এমন কোনো এক স্থানে রেখে আসা হয় যেখানে আপনার কোনো আপনজন নেই, আপনার কোনো আত্মীয় নেই, কোনো বন্ধু নেই, তাহলে কি হবে? প্রতিটা মুহূর্ত কতটা লম্বা মনে হতে শুরু করবে। ততক্ষণ মনে হবে যতক্ষণ না আপনি কাউকে আপনজন বানাচ্ছেন। এখন ভাববার বিষয় এটাই যে কে আপনার সেই আপনজন। সেই আত্মীয় যার সাথে আপনার রক্তের বন্ধন, নাকি সেই বন্ধু যার সাথে আপনি বাল্যকাল থেকে বড় হয়েছেন, নাকি সেই সহকর্মী যার সাথে আপনি কাজ করেন? কেউ না। আপন সেই যে বিপদের সময় আপনার পাশে থাকে। আপনজনের পরখ সময়ের কোষ্ঠী পাথরে করা হয়। তাই মনে রাখবেন, আপনজনদের সাথে সময়ের খেয়ালই থাকে না, কিন্তু সময়ের সাথে আপনজনদের অবশ্যই চেনা যায়। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna Krishna Krishna